এই তো এতটা সুগন্ধ আর এতটা টেস্ট খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ সকালের ব্রেকফাস্টে আমি বানাতে চলেছি নতুন একটা রেসিপি। তোমাদের অনেকের কাছেই এটা ভীষণই ইজি, বাট আমার কাছে এটা ভীষণই টাফ মনে হচ্ছে, কারণ আমি এটা প্রথমবার বানাচ্ছি। আমি জানি তোমরা অনেকেই আমার থেকে ভালো ভালো রান্না করতে পারো, বাট আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো রেসিপিটা দেখাই। প্রথমেই এখানে যা যা লাগবে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল পরিমাণ মতন। আর পোহাতে যেহেতু বাদামটা ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট, তো আমি বাদামটাও কিছুটা ভেজে নিয়েছি। এখানে কাঁচা বাদাম আমি অল্পই ইউজ করেছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে। আমি জানি মেন ইনগ্রেডিয়েন্টের মধ্যে কারি পাতাটাও পড়ে, বাট ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর অ্যাড করলাম এতে আমি হলুদ আর পরিমাণ মতন লবণ। এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়েগুলো। এখানে আমার ভীষণ বড় একটা পোপাট হয়ে গেছে, যেটা হলো এই চিড়েগুলো আমার এখানে ইউজ করা উচিত হয়নি, কারণ পোহাতে ইউজ করতে হয় যে মোটা টাইপের চিড়েগুলো হয়, যেগুলো আর কি মালসা ভোগে ব্যবহার করা হয়। যারা হিন্দু ধর্মের আছো তারা তো জানবেই মালসা ভোগে কোন চিড়ে ব্যবহার করা হয়। আর আমরা নর্মাল যে চিড়েগুলো খাই সেগুলো হলো অনেকটাই পাতলা, তো এটা ধোয়ার সাথে সাথেই না অনেকটা পরিমাণে গলে গেছিলো, আর সেই কারণে দেখো একদমই এটা ঝুরঝুরে হয়নি, বরঞ্চ উল্টে কাদা কাদা হয়ে গেছে। কি আর করা যাবে, লাস্টে একটু অ্যাড করলাম ম্যাগি মশালা, যেটা দিয়ে সব রান্নার টেস্ট পাল্টে ফেলা যায়। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি। আর লুকটা কিছুটা এরকম এসেছিল, আমি যতটা আশা করেছিলাম। দেখতে তো একদমই ভালো হয়নি, বাট খেতে এটা সত্যি টেস্টি ছিল। খাওয়ার দেখা আর টেস্ট করার দুটোরই ভালো দরকার, বাট আমার মনে হলো যে এটা বেশ সুস্বাদুই হয়েছে। আর কি কি দিলে টেস্টটা ভালো হতো তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও, পরবর্তীতে তাহলে আমি ওরকমভাবেই ট্রাই করব। আজকে আমাদের রান্না হবে এখানে পটলের ভর্তা, যেটা আমি আগে একবার খেয়েছি, সেবার খুব ভালো লেগেছিল, বাট এবার খেয়ে দেখবো যে এটা কেমন লাগে। আশা করছি ভালোই হবে। তো এখানে আমি কিছুটা পটল সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, আর তারপরে আমি এটা গ্রাইন্ড করে নিলাম। কাল তো দেখলেই ফুল পেলাম না, খুব অল্প পরিমাণে ফুল পেয়েছিলাম। তো আজকে এই যে কয়েকটা জবা ফুল ফুটেছে আর কয়েকটা সাদা ফুল ফুটেছে নয়নতারা, এগুলো দিয়েই আজকে আমি ঠাকুরকে সেবা করব। আর নীলকণ্ঠর তো অবস্থা খুবই খারাপ, নীলকণ্ঠ তো দেখাই পাচ্ছি না নীলকণ্ঠের। ও না না না, এই তো একটা, এই যে, আর একটা কুড়িও আছে, এটা কিছুদিনের মধ্যে ফুটবে। এই যে এই কটা ফুল পেলাম, এগুলো দিয়ে ঠাকুরকে সেবা দেবো আজকে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে ঠাকুরের। এখন আমি চলে এসেছি ভাত বসাতে। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি 3টে উচ্ছে সিদ্ধ। উচ্ছে সিদ্ধ কিন্তু আমার ভীষণ খেতে খারাপ লাগে, বাট তাও আমি নাক কান চেপে খেয়ে নিই, বিকজ এটা ভীষণই হেলদি। আর তারপরে যেহেতু আমাদের বাড়িতে আজকে হবে ডিম আর আলুর তরকারি, সেই জন্য আমি ডিমগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে এখানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ডাবল কুসুমের ডিম। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকে তাহলে কি কি রান্না হলো তোমরা তো দেখেই নিলে। তাহলে চলো ডিমগুলো এখন ছাড়িয়ে নিই। রান্নাটা আমি করব না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, না হলে অবশ্যই দেখাতাম। আর ডিমটা এভাবে হালকা হালকা কাট করে নিলে এর মধ্যে কিন্তু ভালোভাবে তেল মশলা ঢুকতে পারে। সো গাইজ, এক্ষুনি আমি লাঞ্চ কমপ্লিট করে সবেমাত্র এলাম, রান্নাঘর পরিষ্কার করে থালা বাসন মেজে সব অল টোটাল কাজ আমার কমপ্লিট। আর এই যে এখন খাচ্ছি ফল।
তো আজকে তো দুপুরে কী রান্না হয়েছে তোমরা আগেই জেনে গেছো, আগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম। উচ্ছে সিদ্ধ দিয়েছি, আর পটলের ভর্তা হয়েছে, আর হয়েছে ডিম আলুর তরকারি। ব্যাস, ওটা দিয়েই সুন্দর দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছি। আর এখন খাচ্ছি ফল, বিকালে আবার পড়ানো আছে, তো সেক্ষেত্রে একটু ঘুমিয়ে নিতে হবে আমাকে। সো গাইস, আমি তো এখন বেরিয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। ওই যে সাইকেল দাঁড় করিয়ে রেখেছি। এখন বাজে বিকাল 5টা। এখন আমি পড়াতে যাব, তারপর আসবো 7টার সময়। এসে কথা হচ্ছে তোমাদের সাথে। তাহলে চলো সাইকেলটা বের করা যাক। সাইকেলের রিং দেখো ভাই। পড়াতে গিয়ে দেখা হয়ে গেল আমার এই কিউট বাচ্চাটার সাথে। দেখো ও কি করছে, আমি তো সেটা নিজেই বুঝতে পারছি না। এখন বাজে রাত 9টা, আর এখন আমি খাচ্ছি একটু মুড়ি। এই যে মুড়ি আর স্যান্ডউইচ রাত 9টার সময়। জানি না রাত্রে রান্না কখন করব, রান্না বাস কি যা একটু রুটি করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। মুড়ির ভিতরে আমি নিয়েছি অল্প একটু সর্ষের তেল, আর এই যে অল্প করে একটু লঙ্কার আচার। এই লঙ্কার আচারটা ভাই সেরা সেরা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, যদি ডালের পাতায় আচারটা নাও না, আর কিছুই লাগবে না ডালের সাথে, কোনো ভাজা বলো বা কোনো সিদ্ধ বলো, কিচ্ছু লাগবে না, তুমি এমনিই খেয়ে নিতে পারবে। এতটা সুগন্ধ আর এতটা টেস্ট খেতে লঙ্কার আচার, কাঁচা লঙ্কার আচার। অনেকেই জানো, আর যারা জানো না তারা অবশ্যই ট্রাই করো, কিন্তু আমার কথা একবার রেখে। তো ভীষণই ভালো খেতে, ভীষণই ভালো। সো লঙ্কার আচারের সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে রেখো, না হলে ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে, যেহেতু আমার নতুন চ্যানেল সেই কারণে। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন একটা ব্লগে, ঠিক সকাল 10টায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার জন্য টাটা।